রাজধানীর তেজগাঁওয়ে অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্টে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ ও বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার রাতে অভিযানের সময় স্থানীয়দের তোপের মুখে পড়েন তারা। বিদ্যুৎ বিভাগের দাবি, অবৈধ সংযোগের কারণে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ চুরি হচ্ছে। আর পুলিশ বলছে, সংঘবদ্ধ চক্রের কারণে বারবার অভিযান চালিয়েও পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মামুন হুসাইনের রিপোর্ট। অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টে উচ্ছেদ অভিযানের খবর পেয়ে এভাবেই গাড়ি নিয়ে পালিয়ে যান চালকরা। রাজধানীর তেজগাঁওয়ের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অসংখ্য অবৈধ চার্জিং পয়েন্ট। এসব পয়েন্টে চার্জ দেওয়া হচ্ছে হাজার হাজার অটোরিকশা। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। মঙ্গলবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চলে এসব অবৈধ চার্জিং পয়েন্টে উচ্ছেদ অভিযান চালায় পুলিশ ও বিদ্যুৎ বিভাগ। তবে অভিযানের মাঝপথে স্থানীয়দের তোপের মুখে পড়েন তারা। এখন আবার খুলে নিয়ে যাওয়ার পর আবার লাইন কে দে, আবার তারাই দিচ্ছে। বিদ্যুৎ বিভাগ বলছে, অবৈধ সংযোগের মাধ্যমে এই এলাকায় প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ চুরি হচ্ছে। আমরা হয়তো অন্য জায়গায় কাজে ব্যস্ত আছি, তারা নিজ উদ্যোগে এই লাইনগুলা তারা নামায় নেয় এবং আমাদের নলেজে যখনই আসতেছে তখনই আমরা অভিযান পরিচালনা আমরা এগুলা বিচ্ছিন্ন করছি। এটা ব্যাটারি অনুযায়ী 2000 ইউনিট পার রাত্রে 2000 ইউনিট লস হচ্ছে। পুলিশের দাবি, সংঘবদ্ধ একটি চক্রের কারণে বারবার অভিযান পরিচালনা করেও অবৈধ সংযোগ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এইখানের স্থানীয় লোকজন আমাদের কাজকর্মে কিন্তু তারা অনেক সংঘবদ্ধ হয়েই বাধা প্রদান করেছেন এবং আমাদের যেই ট্রাকে যেই রিক্সাগুলো জব্দ করা হয়েছিল সেগুলো তারা কিন্তু প্রায় 400-500 নারী পুরুষ এসে এগুলো জবরদস্তি করে এগুলো কিন্তু নামিয়ে নিয়েছে। এদিকে অভিযানের কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে দেখা যায় আগের সেই একই চিত্র। মামুন হুসাইন, ৭১, ঢাকা।